আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ যারা জমিনে কোরআনের মাহফিল হতে দেয় না এরা শয়তানের দলের লোক। যারা কোরআন বিরোধী কথা বলে এরা শয়তান। ঠিক না ঠিক? এখানে বহু হিন্দু ধর্মের ভাই বোনেরা এসেছেন কোরআন শোনার জন্য। ঠিক না ঠিক? আবার কোনো বিপদে পড়লে যখন ডাক্তাররা ওষুধ দিয়ে ভালো হয় না, কোরআনের ফু নেওয়ার জন্য তারাও আসে। তারাও কোরআনকে পছন্দ করে অনেকেই। ঠিক না ঠিক? কিন্তু সঠিক দাওয়াত না পাওয়ার কারণে পিছিয়ে আছে। আপনারা কোরআনটা তার কাছে নিয়ে যান, কোরআন দিয়ে তাকে বুঝান, দেখবেন কিছুদিন পরে সে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আশ্রয় দেওয়ার একজনই আছেন, তিনি কে? যেমন শিশু যখন কোন জানোয়ার দেখে বাপের কাছে আশ্রয় নেয়। ঠিক যাবে ঠিক? হাঁটছে শিশু, হঠাৎ করে দেখলো একটা কুকুর, শিশু দৌড় দিয়ে কার কোলে উঠবে? বাবার কোলে উঠবে। ঠিক আমরাও যখন কোন শয়তানের কোন শত্রুর মোকাবেলা করতে পারি না, একজন করতে পারেন, তিনার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবী বসে বলছেন, এহেলে কিয়া শয়তান, শয়তান তুই ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশ তাকুল, তুমি কি বলছো? সাহাবীরা দিনা বলছেন, আমি বলছি শয়তান ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান এখন আরো মোটা হয়েছে, আরো তাজা হয়েছে, তোমার দিকে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি ত্রাণ পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর নাম বলো। আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছের চেয়েও ছোট হয়ে যায়। এজন্যই আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো মালিকের পরিচয়। কার পরিচয়? আমাদের সবার মালিককে। আরো চিৎকার করে বলেন, হিন্দু ভাইদের মালিককে, আকাশ জমিনের মালিককে। এই যে হাত ইউজ করি, হাতটা কার? আল্লাহর হাত। আল্লাহ যদি অনুমতি দেয় হাত কাজ করবে, অনুমতি দিবে দিবে না হাত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আপনার যে কোনো অর্গান, শরীরের যে কোনো অঙ্গ কার কথা শুনে? আপনার কথা শুনে না। আপনার দাঁড়িয়ে আপনার কথা শুনে না। আপনার মোষ আপনার কথা শুনে না। আপনার চোখ আপনার কথা শুনে না। চোখ আল্লাহর কথা শুনে। যে কয়দিন দেখবা দেখো, আর যখন আল্লাহ বলবেন চোখের জ্যোতি কমে যাও, জ্যোতি কমে যাবে, ধরে রাখার কোনো ক্ষমতা। তবে এখন যারা ভিডিও বেশি দেখেন, মোবাইল বেশি দেখেন, তাদের জ্যোতি কমে আসতেছে। ঠিক না ঠিক? আমাদের ছেলেদেরও চোখ নষ্ট হয়ে যাচ্ছে, বুড়াদের তো আছেই। বুড়ারা এমনি করে, এখন যুবক পোলাপানও এরকম করে। কি ব্যাপার? ওয়াই ইউ জুমিং ইউর আইজ? চোখকে এমনি করো কেন? ওই যে সারাদিন স্ক্রিন দেখতে দেখতে চোখের নার্ভগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ও কোথায় গেছে? চলে গেছে হুজুর সিদ্দিক, চলে গেছে। চলে গেল কেন? বোধহয় অন্য দূরে যাবে না। খায়ের, ভালো হয়েছে চলে গেছে। সূরা আলে ইমরান, ইমরানের পরিবার। দুই পরিবারের উপর আমরা সবাই দুরূদ পড়ি। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আর একটা হলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেছেন একদিন যে আমার ভাইদের জন্য আমার আফসোস, আমার ভাইদের সাথে আমি জান্নাতে থাকবো। আলহামদুলিল্লাহ, আমার ভাই। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো আপনার ভাই। কয় না না, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। যারা তোমাদের পরে ইসলাম গ্রহণ করবে, নবীর সুন্নাত মানবে, তারা আমার ভাই। আল্লাহ আমাদেরকে রাসূলের ভাই হিসেবে আপনি কবুল করেন। আবার রুহানি দিক থেকে রাসূল আমাদের আব্বা। ঠিক না ঠিক? কিন্তু বাবা ডাকা নিষেধ। আমাদের দেশে মুসলমানদের এত বাবা হয়েছে, অন্য বাবার আর এখন কোনো দরকার নাই। গাজা বাবা, দয়াল বাবা, খাজা বাবা, মুর্শিদ বাবা। মুসলমানরা পড়েছে বাবা নিয়া, আর হিন্দু ভাইয়েরা পড়েছে মা নিয়া। কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, এই মা, এই মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা,
ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। তো সব মা হলে তোমার কয় মা? কি সর্বনাশ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঠিক করে দিয়েছেন, যারা নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে তারা জাহান্নামী হয়ে যাবে। নিজের মাকে ছেড়ে অন্যকে মা ডাকলে জান্নাতে যাওয়া যাবে। খবরদার যারা তারে আব্বা আম্মা ডাকবা। তবে রাসূল বলেছেন এই জমিটা হলো মায়ের মতো। জমিনটা কি? মায়ের মতো। মা সন্তানকে পেটে ধারণ করে, ঠিক না ঠিক? আর জমিনের পেটে সব ফসল লুকায়িত থাকে, ঠিক না ঠিক? আবার এই জমিন থেকে কিয়ামতের ময়দানে আমাদেরকে তুলবেন কে? যারা দুর্মন্তাসার পুক যেমন বেরিয়ে আসে, ঠিক এইভাবে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন। আমরা সবাই চলে যাব, ইসরাফিলের সিংহা ফুক হবে। 40 বছর কিছুই থাকবে না পৃথিবীতে। যেই কয়জন ফেরেশতা দায়িত্বে আছেন তাদেরকেও মেরে ফেলবেন কে? কিছুই নাই, শুধু শূন্য জায়গা। এরপরে আরো 40 বছরে আল্লাহ সবগুলোকে প্রাণ দিয়ে দিবেন। আস্তে আস্তে উঠতে থাকবেন। জন্ম 40, উত্থানও 40। জন্মের পরে রাসূল বলেছেন মায়ের পেটে 40 দিন পানি থাকে, নতফা। এরপরে মুজগা, 40 দিন রক্তের চাকা বাঁধে। এরপরে 40 দিন গোস্তের ভিতরে আস্তে আস্তে মানুষের আকৃতি জমে। এই 120 দিন পরে একটা মানুষের শরীরে আল্লাহ রূহ ফুঁকে দেয়। কি আসে? রূহ আসে। রূহ আসার পর থেকে বাচ্চা রিসিভ করা শুরু করে। বাচ্চা রিসিভ করা শুরু করে, মায়ের পেট থেকে বাচ্চা শুনতে পায়। যা মা প্র্যাকটিস করে বাচ্চা তাই বলে, তাই শুনতে থাকে। এই সময় যদি মা বেশি করে কোরআন পড়ে, ওই বাচ্চা কোরআনের প্রেমিক হয়ে যায়। যা শুনে বাচ্চা ওটাই সে গ্রহণ করতে থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বাবার জন্য কোরআনকে বিধিবদ্ধ করে দিয়েছেন। জন্মের শুরু থেকে কোরআন পড়তে হবে, কারণ কোরআনের চেয়ে বিশুদ্ধ আর কোনো কিতাব। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। কষ্ট হচ্ছে? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হইছে না? ঘুমায় গেছে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এটাই বেশি বলবেন, কারণ সামনে এটার সময় আসতেছে। কোন অস্ত্র কাজে লাগবে না, এটাই কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা দাজ্জালের কথা শুনবে। দুইজন বিশ্বনেতা এখনো বাকি। একজন দাজ্জাল, আরেকজন কে? ঈসা আলাইহিস সালাম। একজন হলো দাজ্জাল, আরেকজন ঈসা আলাইহিস। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবে। বাইতুল মুকাদ্দাসের গেটের মধ্যে বল্লম দিয়ে কুপিয়ে কুপিয়ে মারবে। যদিও ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসেই দাজ্জাল গলে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম এমন পাওয়ার নিয়ে আসছেন, 33 বছরের যুবক হয়ে তিনি আসবেন। যতদূর দৃষ্টি যাবে ততদূর ওনার নিঃশ্বাস চলে যাবে। এই নিঃশ্বাসের ভিতরে এমন রাসায়নিক শক্তি থাকবে, যত কাফের এটার ভিতরে পড়বে, লবণ যেরকম পানিতে পড়লে গলে যায়, এরকম কাফেররা গলে যাবে। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগামীর দিন মুসলমানদের দিন, ঠিক না ঠিক? রক্ত যার বেশি ঝরে জমিন তার হয়ে যায়। মুসলমানদের রক্ত জমিনে ঝরছে। আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী। আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, ঠিক কিনা? সেজন্য বেশি করে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সম্মান যার বেশি, অপমানও তার বেশি। কোন মানুষের উপর অযাচিত কোনো কিছু চাপিয়ে দেয়া যাবে, কোন মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে। তবে মানুষের জমি আইল ঠেলবেন, ঠিক আছে না? আইল ঠেলো ভালো করে, আইল ভালো করে ঠেলো। কিয়ামতে এই জমি খালি করে তোকে উঠতে হবে।
যত নেতারা মানুষের জিনিস চুরি করেছো আলা যুহুরহিম, আল্লাহ বলছেন সূরা আনামে, সব চোরা জিনিস তার ঘাড়ে আমি উঠায় দেব। এক এলাকায় গিয়ে দেখি 12 তলা বিল্ডিং, এক নেতা। লোকদেরকে বললাম বিল্ডিং কার? কয় জমিসন নেতার। আরেকখানে এক চেয়ারম্যান ইলেকশন করেছে, উনি ছিলেন গরু চোর। তো লোকেরা বলল ভাই আপনি ইলেকশন করতেছেন, কয় আমার যেন মানুষ গরু চোর না কয়। এখন চেয়ারম্যান হওয়ার পরে কয় কোন চেয়ারম্যান? কয় গরু চোর চেয়ারম্যান। একমাত্র কোরআন পড়া ছাড়া তোমার এই অপবাদ ঘুচবে না, ঠিক না ঠিক? কোরআনের দলে আসো, তোমার অপবাদ ঘুচিয়ে দিবেন কে? মানুষের যার থেকে যা চুরি করেছো সব মানুষকে ফেরত দাও। যার তা চুরি করেছো সে না থাকলে তার ছেলেকে দাও, তার ছেলে নাই তার ছেলেকে দাও। যদি কাউকে না পাও সওয়াবের নিয়ত ছাড়া গরিবকে দিয়ে দাও, তোমাকে উদ্ধার করে দিবেন কে? খবরদার, মৃত্যুর পরেই তোমার লেনদেন সব শেষ, আর ইসলাহ হওয়ার কোনো সুযোগ। আজকে রাতে যদি তোমার মওত হয়ে যায়, আর যদি তুমি সুদের সাথে জড়িত থাকো, তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবা না। আজকে যদি তুমি মানুষের ঘুষ খেয়ে তোমার সম্পদের পার গড়ে থাকো, আজকে মারা গেলে তোমার এই সম্পদ তোমার পেটে আল্লাহ চোরের সম্পদ তুলে দিবে। পার পাওয়ার কোনো উপায় নাই। সে আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আমি এমন আল্লাহ, আমার সাথে আর কোনো ইলাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি ছাড়া যদি কোনো ইলাহ থাকতো আকাশ জমিন এতদিন ধ্বংস হয়ে যেত, ঠিক না ঠিক? যেমন দুইজন প্রেসিডেন্ট কোন দেশে থাকে, প্রত্যেক দেশে প্রেসিডেন্ট কয়জন? হেডমাস্টার কয়জন? একটা পরিবারে পরিবার চালক কয়জন? একজন। যদি দুইজন থাকে কিলাকিলি হয়, কি হয়? কিলাকিলি হয়। এখন কিলাকিলি হচ্ছে কার সাথে? সরকারি দলের সাথে, আর যারা ক্ষমতায় যেতে যাচ্ছে তাদের সাথে, ঠিক কিনা? এটাই স্বাভাবিক। সারা পৃথিবীর মালিক কয়জন? একজন। মাথার উপর, শরীরের উপর মাথা কয়টি? একটি। একটা শরীরের মাথায় আপনার শরীরকে চালায়। যাদের দুইটা মাথা একত্রিত হয়েছে তারা এটা কাটা ছাড়া তারা সুস্থ জীবন লাভ করতে পারে। আল্লাহ কি সুন্দর করে দলিল দিচ্ছেন, আমি হাই, আমি সব সময় জীবন্ত। তিনি কখনো ঘুমান না, এটার ব্যাখ্যা আল্লাহ আয়াতুল কুরসিতে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার তন্দ্রাও নাই নিদ্রাও নাই। আমরা তো তন্দ্রা যাই নিদ্রা যাই। এই ক্যামেরাগুলি তোমরা জনগণকে উঠাও না কেন? হ্যাঁ, ওই যে আরেকটা ঘুমাইতেছে ক্যামেরা সেট করে। মানুষের চেহারা উঠাও না কেন? এই যে লক্ষ লক্ষ আল্লাহর কোরআনের প্রেমিকেরা আসছে, এগুলো উঠাও। উঠাইছ? আস্তে আস্তে করে বাংলাদেশ করোনা মুক্ত হয়ে গেল। প্রথম যেদিন করোনা এসেছে মসজিদে দেখি যে কোনো জায়গা নাই, কোন জায়গা না। আপনাদের গ্রামে কি হয়েছে জানি না। আল্লাহ যদি চায় সবগুলো মসজিদে ঢুকাইতে পারবেন, ঠিক না বেশি? যদি সবার পরে কিছু ডেঙ্গু রহমতুল্লাহ আলাইহি ছেড়ে দেয়, কি ডেঙ্গু ছেড়ে দেয়, সব নিয়ে মসজিদে ঢুকবেন। কি ক্ষমতা দেন আল্লাহ! ঢাকার মসজিদে ঢুকে দেখি ফজরের কোনো জায়গা নাই। কি রে ভাই, তোরা কোথেকে আসলি? কয় হুজুর করোনা। কি করবো না? আরে করোনা, কি করোনা? আপনি টিভি দেখেন নাই? রাতে যারা টিভি দেখে শোয়, গান আর নাটক শুনে শোয়, রাসূল বলেছেন এদের জানাজা দিও না, এদের চেহারা পাগল সুগরের চেহারা হয়ে যাবে। খবরদার, গায়িকা নায়িকাকে মাথায় বসাবেন না, মাথায় বসাবেন আল্লাহ কোরআন, ঠিক না বেটি? বললাম তোমরা ওযু করছো, কয় মুখ ধুইছো। তারপরে মসজিদে আসতে সওয়াব আছে না নাই? আর আমাদের কিছু লোক আছে মসজিদ থেকে মানুষকে ভাগানোর জন্য, কয় তুই হাত এখানে মানুষ না, তোর নামাজই হয়। তুই আমি নাচতে কষ্ট, তোর নামাজ হয়নি। এই গন্ডগোল আছে না নাই? যখনই যেখানে যেভাবে আমিন বলো, যেভাবে হাত বাঁধো, তার নামাজ কবুল হয়ে যাবে, ঠিক না বেশি? এগুলো মুস্তাহাব জিনিস, ফরজ ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি এখানে বাঁধে কেউ এখানে, কেউ এখানে, কেউ কয় বাঁধবই না, কি করবি? তো তাদেরকে কি বলবেন? ইমাম মালিকের লোকেরা হাত বাঁধেই না, এইভাবে দাঁড়িয়ে থাকে, দুই হাত পিছনের দিকে দিয়ে। এটা ইসলামের সৌন্দর্য, ডাইভার্সিটি। একটা বাগানে অনেক ফুল থাকবে, বাগানের দাম বেড়ে যায়। যেমন এই যে মাথায় অনেক রকমের টুপি আছে না নাই? কথা বলেন না কেন? এই যে এক রকমের টুপি, আর এই লাইনে দেখেন কত টুপি।
এখন সবাই যদি একই রকমের টুপি পড়তাম তাহলে মানুষ মনে করতাম আমরা জেলখানা থেকে বেরিয়েছি। কারণ কয়েদিদের সবাই ড্রেস, সবাই ড্রেস, অথবা প্রাইমারি স্কুলে পড়ি সব। মানুষ রুচি অনুযায়ী চলবে। কিন্তু কিছু মানুষ আছে, তুমি এই টুপি পড়ছো, তুমি শেষ। টুপি আমারটা ভালো, তোমারটা ভালো যে তুমি জানলা কেমনে রুক্ষ? এই টুপির তো কোনো দামই নেই, রাসূল তো এই টুপি পরেনি নেই। উনি মাথায় একটা রুমাল দিয়ে রাখতেন, তুমি রুমাল দিয়ে রাখো। উনি পাগড়ি পরতেন 12 গজ পাগড়ি, সেটা দিয়ে রাখো। সেটা অনেকগুলো কারণে তিনি দিতেন। একটা হলো নিজেকে প্রোটেক্ট করার জন্য, কারণ পিছন থেকে যদি কেউ কোপ মারে ঘাড়ের উপরে, ওই পাগড়ি থাকার কারণে ঘাড়ে কোপ মারলেও কোপ ভিতরে যাবে না। আবার এই পাগড়ি দিয়ে তিনি বহুবিধ ব্যবহার করতেন। এটা মাথার নিচে দিয়ে শুইতেন, এটা গায়ে দিতেন, আবার গোসল করে কখনো লুঙ্গির মতো পড়তেন। কত রকমের ভেরিয়েশন। আর আপনি ফট করে একটা বলে দিলেন যে এটা হলো, এটা হলো না, এটা হলো তো এটা হলো না। না, মুসলমানদের মধ্যে ভাগ করা যাবে না। যাদেরকেই পারি মসজিদে নিয়ে যাব। এমনকি আমার কোন হিন্দু ভাই যদি মসজিদে যায়, তাকে মসজিদ থেকে বের করা যাবে। এখানে আপনাদের এমপি আসতে চেয়েছিলাম, আসতে বলেন। এমপি সাহেব যদি এসে কালেমা পড়ে আমাদের জন্য লাভ। আমরা চাই দুনিয়ার সবাই পড়ুক লা ইলাহা। আবার হিন্দু ভাইদের সবগুলো কিতাবে কালেমা আছে না নাই? তো পড়তে অসুবিধা কি? হিন্দু শাস্ত্রতেই বলা হয়েছে, जिसका आखिरी कलाम होता है ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर, उसका इटर्नल लाइफ सुख में होगा, सुख होंगे। যিনি শেষ কথা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার চিরস্থায়ী জীবন শান্তিতে ভরে যাবে। আপনি এই জন্য রাসূল বলেছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। যখনই কোনো মুমূর্ষ রোগীকে দেখবেন তাকে কালেমা পড়ান। কি পড়ান? কালেমা পড়ান। এজন্য আমার আল্লাহ বলছেন আমি হাইয়ুল কাইয়ুম, আমার কাছেই চাও। তুমি না চাইতো আমি তোমাকে দিয়েছি, কত কিছু দিয়ে তোমার জীবন ভরে দিয়েছি। তুমি যেদিকে তাকাও আমার সৌন্দর্য দেখতে পাও, ঠিক না বে ঠিক? যেমন জঙ্গলের ফুল আর ঘরের সামনের ফুল এক নয়। সাগরের পাড়ের গাছ আর নদীর পাড়ের গাছ এক নয়, দুইটাকে আলাদা করে দিয়েছেন কে? নদীর পাড়ে দিয়েছেন কাশফুল। কি ফুল? কাশফুল। আবার সাগরের পাড়ে দিয়েছেন ঝাউ গাছ, শো শো শব্দ হয়, ঠিক না বেটি? কি সুন্দর করে বাগান সাজিয়ে দিয়েছেন। আবার দেখেন বনের ভিতরে দিয়েছেন ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুলে গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। কোন কবি? হ্যাঁ, কি অসাধারণ লেখা। নজরুল ইসলাম ফুরকানিয়া মাদ্রাসার টিচার ছিল। ফুরকানিয়ায় পড়াতো এই নজরুল। সেখান থেকে ইসলামের প্রতি তার ভালোবাসা। আমরা আমাদের বাচ্চাগুলোকে ফুরকানিয়ায় দেব, কোরআনের বন্ধু হবে, ঠিক না ঠিক? অসংখ্য মানুষ আজকে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কত আফসোস মুসলমানের জন্য। তবে অন্য ধর্মের তুলনায় আমরা ভালো আছি। হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করেন ওদের গীতা, ওদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারতের কোন লাইন তারা পড়তে পারে কিনা? ঠাকুর সাহেব 2-3 লাইনের বেশি বলতে পারবেন না। কিন্তু পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার পেটে কোরআনের সূরা নাই। কেউ পুরা কোরআন জানে, কেউ অর্ধেক জানে, কেউ 10টা সূরা জানে, ঠিক না ঠিক? এমন কোন মুসলমান পাওয়া যাবে না যার কাছে কোরআনের একটা সূরাও। প্রত্যেকের পেটে কোরআন দান করেছেন কে? সে আল্লাহ বলছেন আমি তোমার জন্য সব সময় জেগে থাকি। তাকিয়ে দেখো নূহ আলাইহিস সালাম যখন আমাকে ডাক দিলেন, 950 বছরে দাওয়াত দিয়ে মাত্র 80টা পরিবার তিনার সাথে পেয়েছেন। হায়েস্ট 80। মুফাসসিরিনে কেরাম বলছেন হায়েস্ট 80টা পরিবার মাত্র তার সাথে এসেছেন। নিজের ছেলেও আসলেন না, নিজের বউ আসলেন না। তারপরে নূহ আলাইহিস সালামের ডাক শুনেছেন কে? তিনি এবার ডাক দিলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, কোন কাফেরদের কোন ঘর আপনি বাকি রাখেন না। ইন্নাকা ইন তাযিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা। যদি কোন ঘর রেখে দেন, আমি এদের বাপকে, দাদাকে, পরদাদাকে দাওয়াত দিয়েছি, এদের কাফেরের ঘরে কাফিরি হবে, কোনো ভালো মানুষ হবে না। আল্লাহ সব দুনিয়ার কাফেরদেরকে সাফ করে দিয়েছেন, ঠিক না বে ঠিক?
আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। পানির অন্ধকার, সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকার তিনি চিৎকার মারলেন। যেমন আমরাও মায়ের পেটে অন্ধকারে থাকি। একটা হলো মায়ের জড়াইয়ের অন্ধকার, তার উপরে ফি কারারিন মাকিন আরেকটা লেয়ার থাকে, আরেকটা লেয়ার। এই তিন লেয়ারের ভিতরে আমাদের রূহ ফুঁকে দেন কে? আস্তে আস্তে যখন খাঁচাটা তৈরি হয়, আগে বডি তৈরি হয়, তারপরে ইঞ্জিন ঢুকে, ঠিক না বে ঠিক? যেমন বাহিরেও আমরা দেখি আগে একটা ট্রাক বানায়, তারপরে ইঞ্জিন নিয়ে আস। আল্লাহর এই বডিটা আল্লাহ সেইভাবে বানিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চিরস্থায়ী। আমার কথা কেউ যদি বলে, আমি তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই সূরাটি কিছু না কিছু পড়তেন। তবে সূরা বাকারা প্রতিদিনই শেষ করতেন রাহমাতাল লিল আলামিন। আবার সূরা বাকারার সাথে এই সূরাটা যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ মেঘের মতো করে ওই সূরাটা তার মাথার উপরে দিয়ে দিবে। গামাম, পাখির ঝাঁক যেরকম, এরকম মেঘ হয়ে আসবে সূরা বাকারা এবং সূরা আল ইমরান। এই দুটি সূরার ভিতরে আবার মিল আছে। এই দুটি সূরা শুরু হয়েছে একটা শব্দ দিয়ে, আবার শেষ হয়েছে দোয়া দিয়ে। সূরা বাকারা শেষ দোয়া দিয়ে, সূরা আল ইমরানও শেষ হচ্ছে দোয়া দিয়ে। নবীদের ঘটনা আল্লাহ সব সূরায় বলেছেন। এই সূরাতে ম্যাক্সিমাম এমন কথাগুলো বলেছেন যে কথাগুলো সমাজ জীবনকে সুন্দর করে দিবে। আবার সন্তানের মধ্যে কাকে চাইবেন সেটা আল্লাহ এই সূরাতে শিখিয়ে দিয়েছেন। বান্দা যখনই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জবাব দেন কে? সাথে সাথে আল্লাহ বলেন হামেদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আপনি যখনই বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবেদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবেদি। আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলবে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে গোলামের মধ্যে, গোলাম আমাকে সেজদা দিবে, আমি গোলামের সব প্রয়োজন পূরণ করে দেব। সেজদা দিতে রাজি আছেন তো? কিয়ামতের ময়দানে একটা ইন্টারভিউ আল্লাহ নেবেন। সূরা হাক্কার ভিতরে বলছেন ইউকশাফু আন সাক, আল্লাহ নিজের গোড়ালি উন্মুক্ত করে দিবেন। ওয়ায়াদউনা ইলা সুজুদ, সেজদার জন্য মানুষকে ডাকবে, সেজদার জন্য ডাকবে, সেজদা কর। দুনিয়াতে যারা সেজদা করে না, এরা সেজদা করতে পারবে না। এদের মেরুদণ্ডকে সোজা করে দিবে, উল্টা দিকে পড়ে যাবে তারা। আর যারা দুনিয়াতে সেজদা করবে, ওরা সেজদায় লুটিয়ে পড়বে আল্লাহর কুদরতি পায়ের সামনে। একটা ইন্টারভিউ, কয়টা? অনেকগুলো ইন্টারভিউ নেবেন, 50টা ইন্টারভিউ হবে। কয়টা? এই 50টা ইন্টারভিউর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের গোড়ালি উন্মুক্ত করে দিয়ে বলবেন তোমরা আমাকে সেজদা দাও। সেই দিন যেন আমরা সবাই আল্লাহকে সেজদা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এই জন্য 5 ওয়াক্ত কোথায় যাব? কোথায় যাব? মসজিদে। মসজিদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। এই হুজুর খারাপ, এই হুজুর খারাপ। হুজুর যদি গুনাহগার হয়, আপনার নামাজ কবুল হয়ে যাবে। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, you must pray behind those imam who are very good and who are something they have dodginess. কিছু গন্ডগোল আছে কিছু ইমামের, কিছু গুনার ভিতরে লিপ্ত আছে। ইমাম গুনাহগার হোক নেককার হোক, তার পিছনে নামাজ পড়তে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু খুনিরা মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে। লোকেরা সে ওসমান রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছেন, বুখারীর বর্ণনা, হে ওসমান খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন আমরা এই খুনিদের পিছনে নামাজ পড়বো কিনা? তিনি বললেন পড়ো, কিন্তু বাহিরে গিয়ে এদের অনুসরণ করো না। কারণ নামাজের ভিতরে বেশি অতিরঞ্জিত করার ক্ষমতা কারো নাই। মসজিদে যদি নামাজ পড়া হয় সমাজটা সুন্দর হবে। বাংলাদেশে নিষিদ্ধ মসজিদ একটাও নাই, 2-1টা আছে গোপনে আমরা চিনি না। যেমন কাদিয়ানীদের কিছু মসজিদ আছে, আপনাদের এই পঞ্চগড়ে তারা একটা ঘাঁটি করেছে। চিনেন কাদিয়ানীদেরকে? এরা সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। এরা মুসলমান না, এরা কাফের।
কোরআনের একটা অক্ষর যে অমান্য করবে সে মুসলমান থাকতে পারবে না। আমাদের কোনো আপত্তি নাই তোমরা কাফের হয়ে থাকো, মুসলমান বলে মুনাফিকের কাজ করো কেন, মানুষকে ধোঁকা দাও কেন মুসলমান পরিচয় দিয়ে, ঠিক কিনা? এদের দুই একটা মসজিদ আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, ঢাকাতে একটা আছে, গোপনে গাপনে আছে, এগুলোতে নামাজ পড়া নিষেধ, এটা সমস্ত ইমামরা একমত। আর দ্বিতীয় মসজিদ হলো রাফিজিদের, যেটা শুধু সিরিয়াতে কিছু ছিল আর দুনিয়ার কোথাও এদের কোনো অস্তিত্ব নাই। এছাড়া সব মসজিদে ঢুকবেন, কিছু কিছু ইমাম পাওয়া যায় ওনারা বলে অমুক জায়গায় নামাজ পড়ো না, অমুক জায়গায় নামাজ পড়ো না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কোনো পার্থক্য কখনো করেন নাই, সবগুলো মসজিদের মালিক কে? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ যত জায়গায় মসজিদ বহুবচনে ব্যবহার করেছেন তত জায়গায় বলেছেন মসজিদের মালিক কে? আল্লাহ। আবার কোরআনের প্রথম যে আয়াতটি মসজিদের জন্য আল্লাহ নির্মাণের জন্য বানিয়েছেন সূরা আল ইমরানে আল্লাহ বলছেন 95 নম্বর, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বরকত দিয়ে মক্কায় বানালেন, এই ঘরকে সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের মার্কাজ করে দিলেন। এই ঘরে ঢুকলেই মানুষ হেদায়েত পেয়ে যাবে। মসজিদে গেলেই হেদায়েত দান করবেন কে? তবে মসজিদে কোরআন ছাড়া অন্য কোন কিতাব থেকে হেদায়েতের জন্য পড়া জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোরআন ছাড়া অন্য কোন কিতাব থেকে হেদায়েতের চেষ্টা করে আবুল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। কোরআন একমাত্র হেদায়েতের কিতাব। কার কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ নাই, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আজকে সারা পৃথিবীর সবচেয়ে বেশি পড়া হলো কিতাব এই কোরআন, ঠিক না ঠিক? গতকাল যে ওয়ার্ল্ড কাপ শেষ হলো দেখছেন না? অনেকে স্বীকার তো করবেন না, কি সোয়াবের কাজ করছে গতকাল লোকেরা। ঘুম নাই মানুষের, এক বুড়া এত জোরে লাভ দিছে পোলাপানা না ধরলে ঠেঙে ভেঙে যেত। পোলাপান বললো যে চাচা কি হয়েছে? কয় আমার মেসি জিততেছে। তুমি মেসির বুঝো কি মূর্খ? এটা যদি ইসলামের জন্য হতো তাহলে আমরা সবাই মিলে লাভ দিতাম, ঠিক কিনা? কিন্তু ফুটবল দেখলে কি সোয়াব হয়? তো যেখানে সোয়াব না হ্যাঁ কি হয়? এই স্বীকার করে না, কারণ নিজেরা দেখে আসছে তো সব। একটা উত্তেজনা, কিসের উত্তেজনা? এটা বানিয়েছে খ্রিস্টান ইহুদিরা, এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। এটাতে জুয়া হয়, কি হয়? জুয়া হয়। তবে এইবার প্রথমবার ওয়ার্ল্ড কাপ মদমুক্ত ওয়ার্ল্ড কাপ হয়েছে। মুসলমানদের হাতে যে কোনো জিনিস আসলে দুনিয়া লাভবান হয়। শুরু হয়েছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে এই ওয়ার্ল্ড কাপ। সেখানে তেলাওয়াত করা হয়েছে, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন ট্রাইবে বানিয়েছি, খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমরা যেন একজন আরেকজনকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই মানুষ যার তাকওয়া বেশি। ইংলিশে অনুবাদ করেছে, সারা দুনিয়ার মানুষ কম বেশি বুঝে গেছে। এখন ওয়ার্ল্ড কাপ যখন শেষ হলো, এখন হাজার হাজার যুবক যুবতী পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালকে আবার যে ছেলেটা ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়েছে, কি নাম জানি? মুখস্থ নাম, প্রশ্নের আগে নাম ঠোঁটে আসে থাকে, গেসি। এই গেসিরে যখন ট্রফিটা পরা দেওয়া হলো, গায়ে কি ছিল? শেরওয়ানি। বলে চিনেও না পোলাপা। শেরওয়ানি পাইলেন কই? শেরওয়ানি তো বাংলাদেশ আর ইন্ডিয়াতে বিয়ের সময় পরে। শেরওয়ানি পরে জামাই মুখে হাত দিয়ে থাকে, কত যৌতুক খামো এখন বলবো না।
কি লজ্জা, শয়তান কোথাকার। এরপরে এই লজ্জা মুখ নিয়ে মেয়েটার কাছে টাকা চাস কেমনে তুই? হ্যাঁ, মেয়ের কাছে টাকা যখন চাস তখন তো তোর লজ্জা শরম সব দূর হয়ে তুই জিনাকারের কাতারে নাম লেখাস। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা এসছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মে মেয়েদের কোনো অধিকার নেই, বাপের বাড়ি থেকে যা নিতে পারে। কিন্তু আমার ইসলাম বলেছে খবরদার, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, কিন্তু বাপ জীবদ্দশায় যদি ভাগ করে মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস, জীবদ্দশায় যদি পিতা ভাগ করে যায় মেয়ে 2 ভাগ, ছেলেও 2 ভাগ। কি সুন্দর বন্টন। আবার আল্লাহর হাবিব বলেছেন যে এই পিতা মাতা এই বন্টন মানে না, এই বন্টন করে যায় না, তারা মৃত্যুর পরেই জাহান্নামে ঢুকবে। অনেক নামাজ রোজা নিয়ে যাবেন, কিন্তু জাহান্নাম আপনার জন্য ওত পেতে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম ওত পেতে আছে। ওত পাতা বুঝেন তো? কথা কন না কেন? ওত পাতে বুঝেন না? ওই যে শূন্যরা যে অ্যাম্বুশ করে থাকে, শত্রু দেখলে কি করবে? গুলি করবে। এটাকে বলে ওত পাতা। খাপ দিয়ে থাকে, খাপ। আপনাদের এখানে কি বলে কি জানি? হ্যাঁ, বাংকার। বাংকার, ধুর মিয়া, বাংকার পাইছো বলছো? বাংকার তো গর্তের ভিতরে ঢুকে থাকে। চোর ধরার জন্য মানুষ ওত পেতে থাকে। এরকম আছে না নাই? যে এক এলাকায় শুধু চুরি হয়, এখন কিছু লোক সামাজিকভাবে একসাথ হয়ে ওত পেতে আছে কখন চোর ধরবে। এরকম ডাকাতদেরকে ধরার জন্য, কোরআন বিরোধী তাগুতকে ধরার জন্য জাহান্নাম ওত পেতে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা কোরআন নিজে মানে না, অন্যকে মানতে দেয় না, এরকম লোক বাংলাদেশে আছে না নাই? দিনাজপুরে নাই? একটা কোরআনের মাহফিল নেওয়ার জন্য কত জনের কাছে ধর্ণা দেয় ছেলেগুলো। ডিসি সাহেব পাঠায় এসপি সাহেবের কাছে, এসপি সাহেব পাঠায় ওসি সাহেবের কাছে, ওসি সাহেব আবার লিস্ট বাইর করেছে, আমি হলাম নিষিদ্ধ বক্তা। করলাম কেমনে? নিষিদ্ধ হলে আপনাদের ওই যে গোপালগঞ্জে কেমনে কথা বললাম, প্রধানমন্ত্রীর এলাকা, এগুলো যেন না হয়। তবে প্রশাসনের মধ্যে আমাদেরকে ভালোবাসার লোক আছে না নাই? কোরআনকে ভালোবাসবেন, তাহলে কোরআন আপনাকে ভালোবাসবে। আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন, কোরআন তোর গর্দানা ধরে তোকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। মৃত্যুর পরেই শুধু কোরআন কথা বলবে, আপনি কথা বলতে পারবেন না। এজন্য কোরআনের বন্ধু হব। রাজি আছেন তো? দেখি কারা কারা বন্ধু হতে রাজি আছেন। আল্লাহ আমার ভাইদেরকে কোরআনের বন্ধু বানান। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। বন্ধু হতে হলে প্রথম পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার মসজিদে যেতে হবে। 3 নাম্বার পিতামাতার খেদমত করতে হবে। রাজি আছেন তো? 4 নাম্বার প্রতিবেশীর হক আদায় করতে হবে। হোক সে প্রতিবেশী হিন্দু, তার ঘরে ভাত নাই ভাত পৌঁছে দিবেন, ঔষধ নাই ঔষধ দিবেন, তার গায়ে কাপড় নাই কাপড় দিবেন। তাহলে আল্লাহ আপনাকে বন্ধু বলে গ্রহণ করে নেবেন। আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান, আপনি কোরআনের বন্ধু হন। রাজি আছেন তো? যেমন আমার কথা আপনারা বুঝতেছেন না? এখন বুঝতেছেন? এখন যদি আমি বলি ব্রাদার, হাউ ইউ গোয়িং, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? Are you with me, man? What I am saying, man? Are you with me? একটু পরে আপনারা কইবেন যে কোত্থেকে ফটর ফটর নিয়ে আসছে, কিচ্ছু বুঝি না, কি কয় এগুলো, ঠিক কিনা? আবার আপনাদের সাথে যে ভাষায় আমি কথা বলছি, এই ভাষায় যদি আমেরিকার মিম্বারে বসে কথা বলি, ওরা বলছে হে come on man, we don't understand it man, try to speak English man. ইংরেজি বলো ভাই। আমি যদি কই ভাইরা আমার, বলে না তোমার, আমার কথা কিছু বুঝছো? ইংরেজিটা কেবল কসু বুঝছি। এখন কোরআন হলো আরবিতে, আমরা আরবি শিখবো, ঠিক না? ঠিক।
তবে আমাদের সব ইমামরাই পারঙ্গম, 10টা সূরার অর্থ সব ইমামরাই জানে, ঠিক তবে ঠিক। একটা সূরাকে বন্ধু বানাই, ওই সূরা আপনাকে ছাড়া জান্নাতে যাবে। একটা সূরাকে বন্ধু বানান, একটা সূরা, কয়টা সূরা আছে কোরআনে? 114টা। একটা সূরাকে বন্ধু বানান। কি হয়েছে? ফট করে চিৎকার মারো কেন? হ্যাঁ, কি অভদ্র! তুমি বসে আছো আবার চিৎকার মারো কেন? কিছু লোক আছে এভাবে আরেকজনে ডিস্টার্ব করে। দেখেন, ওর একটু সমস্যা হয়েছে, হে চিৎকার মেরা শুরু করছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। কোন সূরা থেকে পড়বো? সূরা আলে। আল শব্দটি লাগানো হয় রাজ পরিবারের জন্য। কি পরিবার? রাজ পরিবারের জন্য। ইমরান আলাইহিস সালাম রাজ পরিবারের মানুষ ছিলেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাজ পরিবারের মানুষ। ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে ইব্রাহিম, সব রাজ পরিবারের জন্য আল শব্দটি লাগানো হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সারা কোরআনের ভিতরে লূত আলাইহিস সালামের একটা দোয়ার পরে রাজবংশ থেকে সব নবীদেরকে দুনিয়ায় প্রেরণ করা শুরু করলেন। এর আগে নরমাল ফ্যামিলি থেকেও নবী আসতেন। যখন লূত আলাইহিস সালামের ঘরে মেহমানকে অপমানিত করার জন্য চরিত্রহীনরা ঢুকে পড়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রুকনান শাদীদ, এরপরে যত নবী পাঠাবেন শক্তিশালী পরিবারে পাঠাবেন, যাতে করে কোনো বদকার ওই পরিবারে ঢুকে যেতে না পারে। তারপরে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সব রাজ পরিবারে সব নবীদেরকে পাঠিয়েছেন। আবার যিনি রাজ পরিবারে ছিলেন না, রাজ পরিবারে পালনের ব্যবস্থা করে দিয়েছেন কে? মূসা আলাইহিস সালামকে রাজ পরিবারে পালনের ব্যবস্থা করে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যবস্থা করে দিয়েছেন কে? তবে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে এসেছেন মূসা এবং ঈসা আলাইহিস, আবার এই পরিবারে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একজন ছিলেন ইসমাইল, আরেকজন ছিলেন ইসহাক। ইসমাইল মানে কি বলেন তো? ইসমাইল, হে আল্লাহ আপনি শুনেন, হে আল্লাহ আপনি শুনেন। ইসহাক মানে হলো দাহাক, হাসি, হাসি, খুশি। ইসহাক আলাইহিস সালামের সংবাদ যখন এসেছিল, মা সারা মাথা থাপলাচ্ছিলেন আর হাসতেছিলেন, আমি বুড়ি, আমার বাচ্চা হবে, আমার বাচ্চা হবে। 10 জন ফেরেশতা এটা সুসংবাদ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ইসহাক দাহাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পরিবারের সব নবী পাঠিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এমন আযীম পরিবার, তিনাকেও পরীক্ষা দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে হয়েছে সবচেয়ে বেশি। তিনার জন্ম থেকেই পরীক্ষা শুরু হয়েছে। তিনার জন্মের আগে নমরুদ ঘোষণা করলো পৃথিবীতে মোট 6 জন বিশ্ব নেতা আসবে। 3 জন হলো মুমিনদের আর 3 জন হলো কাফেরদের। 4 জন বিশ্ব নেতা চলে গেছে আর 2 জন সামনে আসতেছে। বিশ্ব নেতাদের মধ্যে 2 জন ছিল নমরুদ আর বখতনসর, ছিল কাফের। আর মুসলমানদের মধ্যে 2 জন বিশ্ব নেতা যারা সারা বিশ্ব পরিচালনা করেছে, সুলাইমান আর যুলকারনাইন। কোন সূরায় আছে যুলকারনাইনের কথা? জোরে বলেন, কোন সূরা? সূরা কাহাফ। কোন বারে পড়বেন? কোন বার? মসজিদেই তো যান না, সূরা পড়বেন কি? জিহাদের জন্য হাত উঠায় নামাজ পড়ে না। তোর বর্তমানে নামাজের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আগে তোমাকে নামাজে সিজদা দিতে হবে, তারপরে জিহাদের জন্য তুমি কবুল হবে। নামাজ ছাড়বো না, রাজি আছেন তো আপনারা? দেখি কারা কারা রাজি নেই। আপনারা খুব ভালো গো, দিনাজপুরের লোক খুব ভালো, কিন্তু দিনাজপুরের অর্থ জানা না। এটা একটা রংপুর, এটা একটা সুন্দর অর্থ। রং লাগায়। খুলনা, খুলতে মানা। মাগুর মাছ বেশি খায় বোধহয়। এক এক জায়গার এক এক নাম আছে। আপনাদের দিনাজপুরের অর্থটা আপনারা জেনে নিয়েন, হয়তো ভালো অর্থই হবে। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ। কেন আউযু বিল্লাহ পড়লাম বলেন তো? কেন শয়তান থেকে আশ্রয় চাইতে হবে? কেন
শয়তানকে আমরা চোখে দেখি, শয়তান কোন দিক থেকে আক্রমণ করবে সেটাও আমরা জানি।